শুভ সন্ধ্যা। আজ একটি বিশেষ দিন, আজ শিক্ষক দিবস। আজকে আমরা সবাই এই সন্ধ্যেবেলায় সানিপাল স্কুলের স্যার এবং ম্যামের নিমন্ত্রণেই আমরা সবাই এখানে একসাথে জড়ো হয়েছি। স্যার আমাদের বলে থাকেন, মানুষ বড় কারিগর। জানি না আমরা কতটা সত্যি সত্যি মানুষ করতে পারছি কিনা, চেষ্টা করছি অবশ্যই। আজ একটি বিশেষ দিন, আজ শিক্ষক দিবস। আজকে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মতিথি মেনে এই শিক্ষক দিনের শুভ সূচনা করা হয়েছিল। তারপর থেকে এই দিনটাকেই পালন করা হয়ে থাকে। আমার একটাই বক্তব্য যে শুধুমাত্র একটি বিশেষ দিনে আমরা হঠাৎই তাদের প্রতি সম্মান শ্রদ্ধা মনে মনে যে জ্ঞাপন করি, আমার মনে হয় এটা দরকার পড়ে না। প্রত্যেক দিন শিক্ষক দিবস আমরা শুধুমাত্র আমরা স্কুলের শিক্ষক তাদের থেকে আমরা কিছু শিখতে পাই এমন বলতে নয়। আমাদের জন্মের পর থেকেই আমাদের প্রথম শিক্ষক হচ্ছেন আমাদের মা। তিনি প্রথম এই যে আলো তিনি দেখান, সেই আলো তো শুধু জগতের আলো নয়, তিনি শিক্ষার আলো। ব্যক্তিত্ব মানুষকে কিভাবে দেখতে হয়, এবং সব থেকে বড় কথা, মাই কিন্তু বাবাকে চেনে। সুতরাং আমরা বলে থাকি যে মাই আমাদের প্রথম শিক্ষক, কিন্তু মা বাবা উভয়ই তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তারপরে আমরা যখন আমাদের শিক্ষালয়ে জীবনে প্রবেশ করি, তখন থেকে আমাদের শিক্ষা গুরু, আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা যেভাবে আমাদের চলার পথে সাহায্য করে। অনেকের বিশাল সৌভাগ্য হয় যারা ছোট থেকে এক স্কুলে সেই প্রথম ফার্স্ট ক্লাস থেকে একদম 12 ক্লাস পর্যন্ত যারা পড়াশোনা করতে থাকে, পড়ার সৌভাগ্য পায়, তাদের সেই স্কুলের প্রতি, সেই বিল্ডিং এর প্রতি, সেই পার্টিকুলার কিছু কিছু শিক্ষকদের প্রতি তাদের যে ভালোবাসা, উন্মাদনা হওয়ার কিছু তিক্ততা, ভালো না লাগা, বিভিন্ন অনুষ্ঠান কিছু ভালো সেই সব যেমন মনে থেকে যায় সারা জীবনের জন্য। আমার ক্ষেত্রে অবশ্য সেটা হয়নি, কারণ আমি আমার বাবার চাকরি জীবনে আমার মোটামুটি 10টা স্কুল আমি পার করেছি। তাই সমস্ত স্কুলের কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু ভালো লাগা মনের মাথায় রয়ে গেছে। এখন ফেসবুকের দৌলতে সবাইকে দেখি যে কেউ কিছু না কিছু পোস্ট করেই থাকে, সবার কাছে চিত্র থাকে, কিন্তু আমার কাছে সেরকম কোনো ছবি নেই। কিছু কিছু থাকে যে রিইউনিয়ন হলো, সেই স্কুলে যাওয়া, সেই পুরনো শিক্ষক যারা আজকে একদম বৃদ্ধ বয়সে হয়তো রিটায়ার করে গেছেন, আবার তাদের সঙ্গে দেখা হওয়া, তার যে একটা ফিলিংস, সেটা আমার মনে হয় না। শিক্ষক দিবসে তাই যদি আমার ধর্ম বলতে হয়, আমি আমার এই স্কুলেই আমার জীবনে আমার সেরা শিক্ষককে পেয়েছি। শিক্ষক শিক্ষিকা আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের স্যার, এরা দুজনে আমাকে যেভাবে গাইড করেছেন, আমার মনে হয় সারা জীবনে আমি এত স্কুল কলেজ এত ঘুরেছি, সেই ওনারা যে ছাপ ফেলে রেখে দিয়ে গেলেন, সেটা আমার সারা জীবনের একটা সোনালি অক্ষরে সেটা আমার লেখা থাকে।
এইটুকুনি আমার বলা। আর আলাদা করে আমার মনে হয় যে এটাও আমার একটা নিজস্ব আমার চিন্তা ভাবনা যে একটা কোনো দিন এখন বিভিন্ন রকম দিবস পালন করা হয় এবং সেই পার্টিকুলার ডেটে খুব উন্মাদনা ভীষণ মাথা ভাড়া, তারপরে আবার কিন্তু সেই ডেটে শেষ। আমার মনে হয় এটা দরকার নেই। আমাদের শিক্ষাগুলো পরে আমাদের দীক্ষাগুলো একটা জীবনের একটা সময় এসে আমাদের দীক্ষাগুলো আমাদের জীবনে এসে যায়, তখন মনে হয় যে স্পিরিচুয়াল একটা সময়ের পরে প্রত্যেক মানুষের ভেতরে তখন আর এই চঞ্চলতা থাকে না। তখন মনে হয় যে কোনোভাবে ঈশ্বরকে ডেকে অনেক তো পাপ করে গেলাম, এইবার সেইগুলো কি করে ক্যালকুলেশন করে সলভ করতে পারি, সেই উপায়গুলো তারা দিয়ে তাকে মনকে শান্ত করা এবং নিজেকে অধ্যয়ন করা। যতদিন স্কুল জীবন, কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন থাকে তখন সেই সব পাঠ্য বিষয়